বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ আলোচনায়। আজ আমরা কথা বলবো ইসলামের মানুষদের নিয়ে এবং জানার চেষ্টা করব 9ই জুলাই তাদের জীবনে কী ধরনের গুরুত্বপূর্ণ ইঙ্গিত নিয়ে আসতে পারে। অনেক সময় জীবনে এমন কিছু দিন আসে যেগুলো প্রথমে একেবারেই সাধারণ মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি সেই দিনটিই ছিল একটি বড় পরিবর্তনের সূচনা। সেই দিনটিই ছিল এমন একটি মুহূর্ত যেখান থেকে জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিল। তাই আজকের আলোচনায় শুধুমাত্র একটি দিনের ভবিষ্যৎ নিয়ে নয়, বরং সেই সম্ভাবনাগুলো নিয়ে যেগুলো হয়তো আপনার জীবনকে নতুন ভাবে ভাবতে বাধ্য করবে। থাম্বনেইলে আপনারা দেখতেই পাচ্ছেন, লেখা আছে আসছে বড় ঝড়, কে থাকবে পাশে এবং কে দেবে বিশ্বাসঘাতকতা। এই কথাগুলো শুনে অনেকের মনে ভয় তৈরি হতে পারে, কিন্তু আমি বলবো এখানে ঝড় মানেই খারাপ কিছু নয়। অনেক সময় ঝড় আসে আকাশ পরিষ্কার করার জন্য, অনেক সময় ঝড় আসে মিথ্যা সম্পর্ক, ভুয়া প্রতিশ্রুতি এবং ভুল মানুষদের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য। তাই আজকের ভিডিওটিতে আমরা ভয় নয় বরং সচেতনতার কথা বলবো। জানার চেষ্টা করব কোন কোন ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকা দরকার, কোন কোন সংকেতকে গুরুত্ব দেওয়া উচিত এবং কিভাবে এই সময়কে নিজের পক্ষে কাজে লাগানো যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের আলোচনার প্রতিটি অংশ ধীরে ধীরে একটি সম্পূর্ণ চিত্র তৈরি করবে। হয়তো এখন কিছু বিষয় উঠে আসবে যা আপনার বর্তমান পরিস্থিতির সঙ্গে মিল খুঁজে দেবে। হয়তো এমন কিছু কথা শুনবেন যা অনেকদিন ধরে আপনার মনে থাকা প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। যদি আপনি ইসলামের মানুষ হন তাহলে আজকের আলোচনা আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে, আর যদি আপনার পরিবারের কেউ, বন্ধু বা প্রিয় মানুষ ইসলামের হয়ে থাকে তাহলে তাকেও এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এবং চলুন তাহলে দেরি না করে ধীরে ধীরে প্রবেশ করা যাক আজকের ভিডিওর মূল পর্বে। অনেক সময় আমরা বড় ঝড় কথাটা শুনি তখন মনে করি কোনো ভয়ঙ্কর খারাপ ঘটনা ঘটতে চলেছে, কিন্তু জীবনের সব ঝড় খারাপ হয় না। কিছু ঝড় আসে আমাদের চোখ খুলে দেওয়ার জন্য, কিছু ঝড় আসে ভুল মানুষদের চিনিয়ে দেওয়ার জন্য, আর কিছু ঝড় আসে আমাদের আরো শক্তিশালী করে তোলার জন্য। ইসলামের মানুষদের ক্ষেত্রে এই সময় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সম্পর্কের জগতে, বিশেষ করে বন্ধু, আত্মীয় স্বজন, পরিবারের সদস্য কিংবা খুব কাছের কোনো মানুষের সঙ্গে এমন কোনো আলোচনা বা কথোপকথন হতে পারে যা অনেক দিনের লুকিয়ে থাকা সত্য সামনে নিয়ে আসবে। হয়তো কোনো পুরনো ভুল বোঝাবুঝি হঠাৎ সামনে আসতে পারে, হয়তো কারো আসল মনোভাব প্রকাশ পেতে পারে, আবার এমনও হতে পারে যে দীর্ঘদিন ধরে দূরে থাকা কোনো আত্মীয় বা বন্ধু হঠাৎ যোগাযোগ করে গুরুত্বপূর্ণ খবর দিতে পারে। তাই এই সময় কোনো কথাকে হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ একটি ছোট মন্তব্যও বড় কোনো সত্যের ইঙ্গিত হতে পারে। বিশেষ করে যারা অনেক দিন ধরে কারো উপর অন্ধভাবে ভরসা করছেন তারা একটু সতর্ক থাকুন, কারণ কখনো কখনো মহাবিশ্ব আমাদেরকে মানুষের আসল চেহারা দেখানোর জন্যই এমন পরিস্থিতি তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পারিবারিক সম্পর্ক। ইসলামের অনেক মানুষের ক্ষেত্রে 9ই জুলাইয়ের আশেপাশে পরিবারের কোনো সদস্যকে নিয়ে উদ্বেগ, আলোচনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পরিস্থিতি তৈরি হতে পারে। এটি সম্পত্তি, অর্থ, দায়িত্ব, পড়াশোনা, চাকরি অথবা পারিবারিক কোনো পরিকল্পনাকে কেন্দ্র করেও হতে পারে। পরিবারের মধ্যে কারো কথায় কষ্ট পাওয়া, মতের অমিল হওয়া বা কোনো পুরনো বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে মনে রাখতে হবে, সব তর্ক বা মতভেদ খারাপ নয়। অনেক সময় দীর্ঘদিন জমে থাকা সমস্যা একবার প্রকাশ পেলে তার সমাধানের পথও তৈরি হয়। তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিয়ে বা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। বিশেষ করে মা, বাবা, ভাই, বোন অথবা খুব কাছের আত্মীয়দের সঙ্গে যোগাযোগের সময় শান্ত থাকার চেষ্টা করুন, কারণ এই সময় বলা হয় একটি কঠিন কথা অনেকদিনের সম্পর্ককে দূরে সরিয়ে দিতে পারে, আবার একটি সুন্দর কথা বহুদিনের দূরত্ব কমিয়ে আনতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে একটি সময় ধৈর্য অবশ্যই ধরতে হবে, এবং এই ধৈর্যই হচ্ছে এই সময় আপনার সবচেয়ে বড় শক্তি হবে। এবার আসি সেই সম্ভাব্য ঝড় বা বিপদের কথা। এই ঝড় মানেই কোনো দুর্ঘটনা বা বড় ক্ষতি নয়। এখানে ঝড় বলতে মূলত জীবনের কিছু অপ্রত্যাশিত পরিস্থিতিকে বোঝানো হয়েছে যা আপনাকে মানসিকভাবে নাড়া দিতে পারে। যেমন কোনো প্রিয় মানুষের আচরণে হঠাৎ পরিবর্তন আসতে পারে, কোনো বন্ধুর বিশ্বাসভঙ্গ বা গুরুত্বপূর্ণ পরিকল্পনা হঠাৎ আটকে যাওয়া, কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চাপ বৃদ্ধি পাবে, অথবা এমন কোনো খবর পাওয়া যা আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। যেমন চাকরির কোনো খবর আসলো বা আপনি কোনো কিছুতে টাকার দিক থেকে লস খেলেন। কিছু মানুষের ক্ষেত্রে আর্থিক বিষয়েও কিন্তু সতর্ক থাকার প্রয়োজন হতে পারে। কাউকে সহজে টাকা ধার দেওয়া বা না ভেবে আর্থিক সিদ্ধান্ত নেওয়া অথবা আবেগের বশে কোনো বড় খরচ করার আগে দুবার চিন্তা করা এই সময় কিন্তু ভালো, কারণ এই সময় তাড়াহুড়ো করে নিয়ে সিদ্ধান্ত পরবর্তীতে সমস্যার কারণ হতে পারে। তাই এই সম্ভাব্য ঝড়কে ভয় না পেয়ে এটাকে একটি সতর্ক বার্তা হিসেবে গ্রহণ করুন। মনে রাখবেন, যদি এই ঝড়কে
বিপদ নয়, প্রস্তুতি সুযোগ হিসেবে দেখতে পারেন, তাহলে সেটি আপনার সচেতন মানুষের পরিচয় হবে। আর যদি আপনি ধৈর্য, বুদ্ধি এবং আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন, তাহলে এই সময়ে বড় চ্যালেঞ্জের ভবিষ্যতে আপনার জীবনে বড় শক্তি হয়ে উঠতে পারে। বন্ধুরা, এই সময় তো আরো বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে বললাম, এবং যেসব বিষয়গুলো আরো বলবো সেগুলো হলো যে এই বিষয়টাকে সহজভাবে নিতে হবে আপনাদের। যেসব বিষয় আমি থাম্বনেলে লিখেছি সেসব বিষয়কে বেশি গুরুত্ব দেবেন না, মানে গুরুত্ব দিন, কিন্তু মানে বিপদের দিক থেকে ধরবেন না, এটাকে আপনি সচেতনতার দিক থেকে ধরতে পারেন। বন্ধুরা, এতক্ষণ আমরা সম্পর্ক, বিশ্বাস, সতর্কতা এবং জীবনের সম্ভাব্য পরিবর্তন নিয়ে অনেক কথা বললাম, কিন্তু আমি আপনাদের একটা বিষয়ে বিশেষভাবে বলতে চাই। জীবনে সবকিছু জানার চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে প্রস্তুত রাখা। কারণ ভবিষ্যৎ কখনো পুরোপুরি কারো হাতে থাকে না। আমরা শুধু আমাদের চিন্তা, আমাদের সিদ্ধান্ত এবং আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারি। তাই 9 জুলাইকে কোনো ভয়ের দিন হিসেবে না দেখে বরং এমন একটি সময় হিসেবে দেখুন যখন আপনি নিজের চারপাশকে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। হয়তো এই সময়ে আপনি বুঝতে পারবেন কোন মানুষগুলো সত্যিই আপনার জীবনে মূল্যবান, কোন কাজগুলো আপনার সময় নষ্ট করছে এবং কোন স্বপ্নগুলোকে আরো গুরুত্ব দেওয়া উচিত। জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষকে কিছু না কিছু শেখায়। তাই যদি কোনো কঠিন পরিস্থিতিও আসে, সেটিকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন। কারণ যে মানুষ প্রতিটি পরিস্থিতি থেকে শেখে তাকে থামিয়ে রাখা খুব কঠিন। আরেকটি বিষয় হলো, সবসময় মনে রাখবেন আপনার জীবনের শক্তি কোনো বাইরের মানুষের হাতে নয়, আপনার নিজের হাতেই রয়েছে। অনেক সময় আমরা অন্যের ব্যবহার, অন্যের কথা বা অন্য সিদ্ধান্তকে এত বেশি গুরুত্ব দিই যে নিজের ক্ষমতাকে ভুলে যাই। কিন্তু বাস্তবে একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার আত্মবিশ্বাস এবং তার মানসিক দৃঢ়তা। যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন, তাহলে কোনো ঝড়ই আপনাকে দীর্ঘদিন আটকে রাখতে পারবে না। আজ হয়তো কিছু বিষয় আপনার পরিকল্পনার মতো হচ্ছে না, হয়তো কিছু মানুষের আচরণ আপনাকে হতাশ করছে, হয়তো কিছু স্বপ্ন এখনো পূরণ হয়নি, কিন্তু তার মানে এই নয় যে আপনার পথ শেষ হয়ে গেছে। অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয় তখনই যখন মানুষ মনে করে সবকিছু শেষ হয়ে গেছে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান এবং মনে রাখুন ধৈর্য ও পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। আজকের এই বিশেষ আলোচনা এখানেই শেষ করছি। যদি আজকের কথাগুলোর মধ্যে কোনো একটি বিষয়ে আপনার মনে চিন্তার খোরাক যোগায়, যদি কোনো একটি কথা আপনার নিজের জীবনকে নতুনভাবে ভাবতে সাহায্য করে, তাহলে এই ভিডিওটি অবশ্যই ভালোবাসা দিয়ে লাইক করবেন। কমেন্ট করে জানাবেন আপনার নামের প্রথম অক্ষর কি এবং আজকের আলোচনার কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কারণ হয়তো এই কথাগুলো তাদেরও কাজে লাগতে পারে। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে আগামী দিনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং জীবনের প্রতিটি নতুন সকালকে নতুন আশার সঙ্গে স্বাগত জানান। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।